আজ আমাদের অরুণাচল প্রদেশ বেড়াতে যাওয়ার যাত্রা শুরু হলো। নিউ টাউনে মেয়ের ফ্ল্যাট থেকে আমরা বেরোচ্ছি। রাত বিকেল 4টের সময় আমাদের ফ্লাইট। তো এখন বাজে 1:05-10 এরকম কিছু বাজে। তো আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সবে শুরু। আজকে যাব আমরা গুয়াহাটি। আমি আর আমার হাজব্যান্ড প্রথমে জিনিসপত্রগুলো নিয়ে নিচে নামছি, মেয়ে পরে আসছে। যেহেতু ওর ফ্ল্যাট, ও সব কিছু গুছিয়ে চাবি টাবি দিয়ে তালা দিয়ে আসছে। তো তোমাদের মধ্যে কে কে অরুণাচল প্রদেশ গেছো, কীরকম অভিজ্ঞতা আমাকে কমেন্টে জানাবে। ও থাকে 5 তলায়। লাগেজ অনেকগুলো হয়ে গেছে, যেহেতু 3 জন আর একটু ঠান্ডার জায়গা, সেহেতু সোয়েটার ফোয়েটার সব নিতে হয়েছে। তো ক্যাব বুক করেছে, ক্যাবটা আসতে টাইম লাগছিল আর ভীষণ রোদ্দুর ছিল সকালবেলা, তাই বাইরে আমরা অপেক্ষা করছি। এই বিল্ডিংটায় ও থাকে, বিশাল বড় বিল্ডিং নিউ টাউনে। ক্যাবটা আসতে একটু টাইম নিচ্ছে। তা আর আমি ভিডিও করছি বলে মেয়ে বিরক্ত হচ্ছে আমাকে, এই গরমে আমার হালত খারাপ হয়ে আছে, তুমি ভিডিও করো না। যাই হোক, ক্যাব শেষ পর্যন্ত এসে হাজির। স্ন্যাপ করেছিল, তাতে আমরা সবাই এবার চললাম। তো লাগেজ এতগুলো হয়ে গেছিলো, একটা সুটকেস সামনের সিটে রাখতে হয়েছে। তো 3 জনকেই আমাদের নিচে পেছনে বসতে হলো। তো যাত্রা শুরু হলো আমাদের। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আমরা। নিউ টাউন থেকে যাব দমদম এয়ারপোর্ট। বেশিক্ষণের রাস্তা নয়, কিন্তু রাস্তায় জ্যাম থাকে এই সময়টা, অফিস টাইম, পুজোর সময়, সব থেকে বড় কথা পুজোর সময়, সেই জন্য রাস্তায় একটু জ্যাম থাকতেই পারে। তো জায়গাটা খুব সুন্দর। নিউ টাউন থেকে এয়ারপোর্টে যাওয়ার, আমি এই প্রথম গেলাম এই কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে আমি আর নিউ টাউন থেকেই প্রথম গেলাম। মেয়ের তো প্রত্যেক মাসেই যাতায়াত লেগেই থাকে, ওর অফিসের কাজে যেতে হয়। তো রাস্তার মাঝখানে একটু ছিল জ্যাম। এখানে আবার পুলিশের সঙ্গে কি গন্ডগোল হচ্ছে কার। কলকাতা লেগেই আছে সব। আমরা দুর্গাপুর থেকে 2 দিন আগে আমরা মেয়ের কাছে এসেছি। আমরা থাকি দুর্গাপুরে। প্রায় এয়ারপোর্ট পৌঁছে গেছি। বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে। এমনি সোজা যদি কোনো জায়গায় না দাঁড়াতে হয় তাহলে 10 মিনিট বা 15 মিনিটে পৌঁছে যাওয়া যায়। তা না হলে এখন আমাদের দুর্গাপুর থেকেও, অন্ডাল এয়ারপোর্ট থেকেও গুয়াহাটি ডাইরেক্ট ফ্লাইট হয়েছে। এখান থেকে না আসলে ওখান থেকে আসতাম। এটা যেহেতু ওর বাড়ির খুব কাছে, সেহেতু ওর কাছে আগে চলে এসেছি। তো এয়ারপোর্ট পৌঁছে গেছি।
এখানে একটা নতুন জিনিস মেয়ের দৌলতে জানলাম, ডিজি যাত্রা দিয়ে এন্ট্রি করা। ডিজি যাত্রা অ্যাপ থেকে খুব সহজ সুবিধা হয় এটাতে। তো এবার লাগেজগুলো চেকিংয়ে দেওয়া হবে। লাগেজ তো একটু বেশি হয়েই গেছে, একটুতে লাগেজ বেশি হবেই। অত হিসেব করে তো আর জামা কাপড় নেওয়া যায় না। আমাদের ফ্লাইটের টাইম ছিল 3:55, আর রাইট টাইমেই ছেড়েছে। বিকেলের ফ্লাইটেই প্রথম যাচ্ছি, তাই আকাশটা একটু অন্যরকম লাগছে দেখতে। আর প্রত্যেকবারই ভাবি কিছুই তুলবো না, কি আর তুলবো মেঘের ছবি, কিন্তু হাত নিষ্পিস করে কিছু না কিছু ভিডিও করেই ফেলি। অবশেষে গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছে গেছি আমরা। বিফোর টাইমেই পৌঁছেছে, মাত্র 55 মিনিট লাগে এখানে পৌঁছতে, কলকাতা থেকে গুয়াহাটি এয়ারপোর্ট। তো এয়ার হোস্টেস অ্যানাউন্স করলো যে বিফোর টাইমেই পৌঁছেছে। চারিদিকে জল টল জমে আছে, দেখা যাচ্ছে জমিতে। এবার লাগেজ নেওয়ার পালা। লাগেজ নেওয়া হয়ে গেছে, নিয়ে আমরা যাচ্ছি বাইরে, এয়ারপোর্টের বাইরে। একটা গাড়ি ভাড়া করতে হবে হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। হোটেল আগে থেকেই বুক করা ছিল অনলাইনে। এখানে প্রচুর পাখি কিচিরমিচির করছে সন্ধ্যের সময়, ভীষণ সুন্দর, ভালো লাগছিল আওয়াজটা, কারণ বহুদিন পর শুনছি। এটা আমি ছত্তিশগড়ে শুনেছি, সন্ধে হলেই পাখি কিচিরমিচির করতে করতে গাছে গাছে ঘুরে বেড়ায়, মানে নিজের বাসায় ফেরে। তো দুর্গাপুরে সেই সুযোগ হয় না, তো বহুদিন পর আবার আসামে এসে সেই সুযোগটা হলো। শেষ পর্যন্ত অনেক দরদাম করার পর ক্যাব বুক হলো। মানে 150 বা 200 টাকার জায়গায় ক্যাব চাইছিল 400 থেকে 500 টাকা। তো যাই হোক, অনেক কথাবার্তা বলার পর হোটেলেও ফোন করা হলো। হোটেলের লোকটাও আমাদের সাথে কথা বলিয়ে সেটা 300 টাকায় রফা করা হলো। অবশেষে এসে পৌঁছলাম হোটেল নাইট ইনে। মোটামুটি খারাপ না। এটা এয়ারপোর্টে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম দুটো, সেটা জুড়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো, আর আবার দেখা হবে।